আমার নবীজি করলেন কি, কাবা ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকিয়ে তিনি সেজদা দিবেন, কিন্তু সামনে মূর্তি, এই মূর্তিগুলো রেখে আর সেজদা দিতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেলবেন, কিন্তু পারতেছেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে দোয়া শিখায়া দিচ্ছি। কি দোয়া? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খারিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আর পারলেন না, ওই অবস্থায় রেখে আসলেন, কাবার দরজা লাগায় দিলেন, বাইরে বের হয়ে আসলেন। মনে মনে দুঃখ আছে না নাই বলেন? বিশাল বুক বড় দুঃখ, হারে আল্লাহর ঘরটা কেমন করে তারা নাপাক করে রেখে দিয়েছে, ঘরের মধ্যে কেমন করে মূর্তিগুলো সাজিয়ে রেখেছে। তার বাবা, তার চাচারা এই সমস্ত কাজগুলো করেছে, তার আত্মীয় স্বজনরা এই সমস্ত কাজগুলো করেছে। এমনকি নবীজিকে বাধ্য করেছিল ছোট্টবেলায় উলঙ্গ হয়ে তওয়াফ করতে। রাসূল কি করেছেন নাকি? করেন নাই। যখন আবু তালেব বলেছে, ভাতিজা মুহাম্মদ লুঙ্গি খুলে ফেলো, উলঙ্গ হয়ে তওয়াফ করতে হয়, নবীজি লুঙ্গির গিটায় হাত দিয়েছেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার এমন লজ্জাবোধ ছিল, মনে মনে চিন্তা করলেন এতগুলো লোকের সামনে আমি উলঙ্গ হব কেমনে। এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এই অসভ্য জাতিকে আমার নবীজি ফিরিয়ে এনেছেন অন্য কোন তন্ত্র মন্ত্র, অন্য কোন জাদুটোনা দিয়ে নয়। আমার নবীজি ফিরে এনেছেন শুধু একটা সবক দিয়ে, সেটা হলো ফাকরাউ মা তায়াসসারা মিন। তোমরা যতটুকু পারো তোমরা কোরআন পড়ো। কোরআন যখন এসেছে, রাসূল বিফল না সফল? বিফল না সফল? সফল হয়েছেন। কিন্তু আমার নবীজি বলেছিলেন, ওসমান বিন তালহা কি, ওসমান বিন তালহা, ওই কাবার চাবি একদিন আমার হাতে চলে আসবে। নবীজির কথা মিথ্যা না সত্য? আসতে বলবেন না, মিথ্যা না সত্য? কেমন করে চাবিটা পেলেন? অনেক লম্বা কথা, শুনবো না? সবাই কি শুনতে রাজি আছেন? এবছর শুনবেন না সামনের বছর শুনবেন? কখন শুনবেন? ঘড়ি এত ঘোরে কেন আজকে? ঘড়ি খুব ঘুরতেছে আজকে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর তো কেউ যাচ্ছে না, মোটামুটি মাশাআল্লাহ, মোটামুটি সবাই বসে গেছে, সেটেল হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে কি মায়ের আসছে? মায়ের আসছে? বলি আলহামদুলিল্লাহ। মাদেরকে নিয়েও কথা হবে, অনেক কথা হবে আজকে, সময় দেব আমি আজকে ইনশাআল্লাহ। ভালুকার মাটিতে আমি এই প্রথম আসলাম। ভালুকায় আমি আসিনি কখনো। ময়মনসিংহ এসেছি, মুক্তাগাছা, ফুলবাড়ি, আশেপাশে সব জায়গায় আসছি। ভালুকাতে পাশে আসছিলাম কয়েকদিন আগে, শ্রীপুর মাওনাতে এসেছিলাম, এবার কাউরাইদ আসছি। কিন্তু এই এলাকায় আমার আসা তেমন হয়নি, আসা হয়নি টোটালি, মোটেই এই উপজেলা আসি নাই। তো আজকে আমি যে আসলাম, মনে হয় আপনার বেজার হয়েছেন মনে হয়, নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হয়। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, 6টা কাজ করবো আমরা। কয়টা কাজ? 6টা কাজ। আমরা কোরআন পড়বো যতটুকু পারি, আমরা সহজ যতটুকু হয় আমরা পড়বো। অনিয়মিত না নিয়মিত? নামাজ না পড়লে চলবে। নামাজ পড়বো কি দিয়া? বলেন কি দিয়ে নামাজ পড়বো? কোরআন। সেটা নামাজ দিয়ে কোরআন পড়ি। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী নামাজ পড়তেন শুধু সূরা ইখলাস দিয়ে। কি সূরা দিয়া? সূরা ইখলাস দিয়ে। সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তেন তিনি। বলা হলো, ও সাহাবী তুমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো কেন? এই রিপোর্ট নবীর কাছে চলে গেল। আমার নবীজি যখন শুনতে পেলেন যে সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে ইমাম সাহেব, রাসূল তাকে আস্তে করে ডাক দিয়ে বলতেন, সাহাবী তোমার কি অন্য সূরাগুলো জানা নাই নাকি? হুজুর জানা আছে, কিন্তু সূরা ইখলাসটা আমি এত ঘন ঘন পড়ি, এই জন্য বারবার পড়ি, কারণ আমার কাছে মনে হয় আমার আল্লাহর পরিচয় দেওয়ার ক্ষেত্রে এর চাইতে উত্তম সূরা আর কোরআনে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি খুব খুশি হলেন। আমার সাহাবী তাওহীদকে চিনে গেছে, আমার সাহাবী ওয়াহদানিয়াতকে বুঝেছি। আমার নবীজি করলেন কি, সাহাবীকে কোলের মধ্যে জড়ায় ধরে বলছেন, সাহাবীরা শোনো, আমার এই সাহাবীর কথার সাথে আমিও একমত, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাসটাও যদি পড়ি বরকত আছে না নাই? আছে।